ভাবনা মানিয়ে চলে। আমাদের ভাবনা অনেক সুন্দর। এখানে ওইখানে দিচ্ছি ওইটাতে নিয়ে আসো সবাইকে এখানে আবার সেট করা প্লিজ। যাবো চলো। না ওইখানে ঠিক আছে, সবাই চিৎকার করে প্রতিবাদ করতে পছন্দ নাও করতে পারে, এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম। আমি আমার ছবি আঁকার ভাষায় হয়তো প্রতিবাদ করছি, বা হয়তো কখনো আমার সিনেমায় প্রতিবাদ করব। সবার কেন চিৎকার করে প্রতিবাদ করতে হবে? এক একজন তো এক এক রকম, তাই না? আমি কি বলবো বলেন, মানে আমি যদি কিছু বলি সেটা মানে বলতেও ইচ্ছা করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বলতেও ইচ্ছা করে না। আমি একটা 3টা ছবি এঁকেছিলাম, সেটা আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে। সো আমি আমার প্রতিবাদ জানিয়েছি ছবি আঁকার মাধ্যমে। এর আগেও আমি ছবি এঁকেছি। কি করব এখন, কি বলবো? এর চাইতে লজ্জার তো আর কিছু হতে পারে না। এবং একজন মেয়ে হিসাবে এটা তো ভয়ঙ্কর বিষয়, তাই না? মানে কি বলবো, মানে স্পিচলেস ছাড়া আর কিছু বলার নেই। আসলে কিছু বলতে ইচ্ছা করে না। এটা হচ্ছে উত্তর, যে কিছু বলতেই ইচ্ছা করে না, চুপ থাকতে ইচ্ছা করে না, কথাই বলতে ইচ্ছা করে না। আপনি তো প্রতিবাদী একটি মেয়ে, সে জায়গায় চুপ থাকার কারণ কি? ভয়ে না, আমি তো চুপ নেই। আপনি তো দেখেছেন, আমি তো বললাম যে আমি ছবি এঁকেছি। সবার প্রতিবাদের ভাষা তো এক না। আপু, চয়নিকা দিদি গত কয়েকদিন আগে বলছিল যে নারীরা আসলে এখন নিরাপদ না। আপনি কতটুকু নিরাপদ মনে করছেন বর্তমান সময়? কে বলছিল? চয়নিকা দিদি আমি ওনার কথাটা শুনিনি, তাই রিপ্লাই করতে পারছি না। সরি। আপনার কাছে কি মনে হয় আপনি কতটুকু নিরাপদ বর্তমান সময়? আপনি কতটুকু নিরাপদ আপনি সেটা বলেন। ছেলেদের চেয়ে তো মেয়েদের নিরাপদ। অ্যাবসলিউটলি। মানে দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। মানসিকতার পরিবর্তন আনলে আসলে সবাই ভালো থাকবে, সবাই সেফ থাকবে। আমরা মেয়েদের কিভাবে চলতে হবে, মেয়েদের কিভাবে নিরাপদ থাকতে হবে, মেয়েদের কিভাবে হাঁটতে হবে, মেয়েদের কিভাবে বসতে হবে, এগুলো না শেখায় ছেলেদের কিভাবে চলা উচিত সেটা একটু শেখানো উচিত। আমার মনে হয় যে আমরা মেয়ে বাচ্চাদেরকে অনেক বেশি ছোটোবেলা থেকেই, আমার মা বাবা আমাকে ক্যারাটে শিখিয়েছে নাচের সাথে সাথে, যে প্রোটেক্ট করার জন্য। সো আমি নাচ শিখেছি, আবৃত্তি শিখেছি, আবার ক্যারাটেও শিখেছি। সো আমার যেটা মনে হয় যে মেয়েদেরকে সারাক্ষণ এটা শেখানো ওটা শেখানো এবং এভাবে চলা এটা না শিখে ছেলেদেরকে শেখানো উচিত যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহারটা করতে হয়। ছেলেদেরকে শেখানো উচিত মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, মেয়েদেরকে কিভাবে আগলে রাখতে হয়, এটা ছেলেদেরকে শেখাতে হবে। আচ্ছা, ছোটবেলার চাঁদরাত আর হচ্ছে এখনকার যে চাঁদরাত। আমার ছোটবেলার চাঁদরা হচ্ছে অনেক আনন্দের, কারণ আমি পুরান ঢাকায় বড় হয়েছি, ঠিক আছে? সো পুরান ঢাকায় হচ্ছে পুরান ঢাকা সব কিছু লাইভ, ঠিক আছে? পুরান ঢাকায় আমরা অনেক অন্যরকমভাবে বড় হয়েছি। আমার মানে খালাতো বোনরা, মামাতো ভাই বোনরা সবাই একসাথে। চাঁদরাতের একটা আলাদা ফিলিংস ছিল, সবাই বিরিয়ানি খাইতেছে, সবাই মেহেদি লাগাইতেছে, ওটা একটু অন্যরকম মজা ছিল। তো এখন তো চাঁদরাত এখন সময় পাই না, আসলে আত্মীয়দের সাথেও দেখা করার সময় পাই না। আর দেখা যায় যখন সময় পাই তখন মনে হয় নিজের মতো থাকি। এখন সেই আনন্দগুলো মনে হয় নাই, আর সেই ছোটোবেলার আনন্দগুলো নাই। কিন্তু এখন যে আনন্দগুলো আছে সেটা হচ্ছে আমার কাজের আনন্দ। এখন আমি ছোটোবেলার আনন্দ চাইও না, কাজই করতে চাই, আমি ব্যস্তই থাকতে চাই। আচ্ছা, ঈদের 2টা কাজ নিয়ে একটু। ঈদের 2টা কাজ নিয়ে যদি বলি, যে ছোটো কাকু হচ্ছে আমার অনেক পছন্দের প্রজেক্ট। আমি লাস্ট 3 বছর যাবৎ সেটা করছি এবং আফজাল হোসেন সেটা প্রত্যেকবার করে। আর আফজাল হোসেন আমার খুবই পছন্দের একজন মানুষ, পছন্দের অভিনেতা, পছন্দের আর্টিস্ট, অ্যান্ড হি ইজ মাই ফ্যামিলি বেসিক্যালি। আর ছোটো কাকু তো একটা, আমি কি বলবো, যে ফরিদুর রেজা সাগর এবং আফজাল হোসেনের একটা অসম্ভব দুর্দান্ত প্রজেক্ট এবং গোয়েন্দা গল্প, আমাদের দেশি গোয়েন্দা। সো ওই জায়গা থেকে আই এম ভেরি এক্সাইটেড ফর ছোটো কাকু। এবং আমার মনে হয় যে ছোটো কাকু একটা আলাদা দর্শক তৈরি আছে, কারণ ছোটো কাকু লাস্ট 14 বছর যাবত, তাই না? 14 বছর যাবত হচ্ছে, 14-15 বছর যাবত হচ্ছে। তো ছোটো কাকুর একটা আলাদা অডিয়েন্স তৈরি আছে। সো দ্যাটস ওয়াই আই এম ভেরি এক্সাইটেড ফর ছোটো কাকু। এবং নেক্সট ঈদে আপনারা ছোটো কাকু কিন্তু বড় পর্দায় দেখতে পারবেন, সিনেমা আসবে, এবং যেটা অলরেডি 90% শ্যুট হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে জানাতে পারি, ছোটো কাকু বড় পর্দায় আসছে। এটাতে বিশেষ চমক থাকছে। বিশেষ চমক তো থাকছেই। চঞ্চল চৌধুরী অভিনয় করেছে, আমি অভিনয় করেছি, এবং গল্পের চমক থাকবে। আর আফজাল হোসেনকে আপনারা আরও অনেক অন্য রূপ, ছোটো কাকুকে আরও অনেক অন্য রূপে দেখতে পারবেন। কি বলবো, সবার জন্য শুভকামনা, সবাই যাতে হলে যায় এবং সব কয়টা সিনেমাই দেখে। টিজার দেখা হয়েছে? টিজার কি সবগুলো এসেছে অলরেডি? মানে যেগুলো আসলে আসে নাই, সব ওই যে বলছে আসে না।
যেগুলো আসছে আর কি দাগি সবগুলো সুন্দর হয়েছে, সবগুলো ভালো হয়েছে, সবগুলো ভালো, স্পেশালি হচ্ছে প্রথমে কোনটা সাকিব দেখবেন? ভাইয়ের সবাই বরবাদ, ভালো। হ্যাঁ, বরবাদ নিয়ে কি বলবেন? সবাই ভালো, সবাই ভালো। প্রথমে কোনটা দেখবেন? সেটা তো জানি না, সেটা ডিপেন্ড করছে। আমি তো আর একা সিনেমা দেখবো না, সিনেমা দেখলে ফ্রেন্ডসরা ফ্যামিলি সবাই একসাথে দেখবো, সবাই যেটা দেখতে চাবে প্রথমে সেটাই দেখবো। আপু ফেসবুকে দেখলাম আপনার বেশ কয়েকটি শুটিংয়ের ছবি কি হ্যাঁ। আসছে ঈদে? ঈদে আমার একটা ওয়েব সিরিজ আসছে ছোট কাকু, যেটা প্রত্যেক ঈদেই আসে আফজাল হোসেনের, সো সেটা আসবে, ছোট কাকু আসবে। আরেকটা আমার শর্ট ফিল্ম আসবে কামনা। আর আমি যেহেতু নাটক করি না বহু বছর, তো নাটক তো আসবে না। আর ঈদে তো আমার সিনেমা আসছে না, সেটা তো আপনারা জানেনই। ঈদ নিয়ে পরিকল্পনা তো মানে ঈদ একটা আনন্দের বিষয়, এই যে রোজার মাস চলছে, রোজা করছে সবাই, সব ফ্যামিলিরা সবাই একসাথে, তারপর বিভিন্ন প্রোগ্রাম থাকে। আর শুটিং আছে, আমার শুটিংয়ে আমি আউটডোরে ছিলাম অনেক দিন, পুরো রোজাটা রাজবাড়িতে ছিলাম, আবার 23 তারিখ থেকে আবার শুটিংয়ে চলে যাব। সো এই তো শুটিং কাজ সব কিছু মিলিয়ে চলছে। ছোটবেলায় ঈদের স্মৃতি কি মনে পড়ে কিনা, বড় হয়েছি মজার স্মৃতি? মজার স্মৃতি, ছোটোবেলার মজার স্মৃতি তো যখন ইন্টারভিউতে এরকম ক্যামেরার সামনে চলে আসি তখন মনে থাকে না আর কি। মজার স্মৃতি অনেক, ছোটোবেলার যেটা সবচাইতে মজার সেটা হচ্ছে যে ঈদের জামা বা ঈদের শপিং, তখন তো আর কাজ ছিল না, তখন তো অনেক ফ্রি টাইম ছিল, তো তখন অনেক শপিংয়ে হয়তো এভরিডে যেতাম, শপিংয়ের একটা এক্সাইটমেন্ট কাজ করতো, সেটা খুব মজা লাগতো। এখন তো আর সেই এক্সাইটমেন্ট নেই, এখন আর সেই শপিংয়ে যাব সবাই একসাথে সেই উত্তেজনাও কাজ করে না, ওরকম না। এখন যেহেতু প্রতিদিনই মানে কাপড় পরতে হয়, এত মানুষ গিফট দেয়, ওগুলাই প্রতিদিন পরতে থাকি, আর এত গিফট পাই আর কিনতেও ইচ্ছা করে না। আচ্ছা, গিফট দিতে না পেতে ভালো লাগে? গিফট আমার দিতে ভালো লাগে, বাট তা না যে পেতে ভালো লাগে না, পেতেও ভালো লাগে, কিন্তু আমার দিতে বেশি